আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি এই এলাকায় কতদিন ধরে আছেন? এই জন্মস্থানে কামরাঙ্গীরচর। তা আপনাদের কামরাঙ্গীরচর একটি সরকারি হাসপাতাল আছে, কামরাঙ্গীরচর ৩১ শয্যা হাসপাতাল, এটা কি জানেন? হ্যাঁ জানি। কোথায় অবস্থিত এটা? কুড়ারঘাট হ্যাঁ। হসপিটাল। তো এই হাসপাতাল থেকে কোনোদিন চিকিৎসা নিয়েছিলেন? হ্যাঁ মাঝে মধ্যে নিতাম। মাঝে মধ্যে বলতে কয়বার নিয়েছেন জীবনে? এই 2 বার। হ্যাঁ। আপনার কী মনে হয় কামরাঙ্গীরচর হাসপাতালে এটা কেমন? এটা নিজের এলাকা করতে নাই, কিন্তু যেটা বাস্তব এটা তো প্রেজেন্ট করতে, ঠিক আছে। সমস্যা হলো যে পাশে যে নার্সগুলা, ডাক্তারের নার্সগুলা পেশেন্ট গেলে অবহেলা করে, তারপরে দেখা যায় সামনে আবার ময়লা ফালায় পিছনে, ওইখানে দুর্গন্ধ বেশি আসে আর কি, ঠিক আছে। আর ধুলাবালু একটু বেশি থাকে মাঠের ভিতরে হসপিটালটা। এখন নার্স একটু অবহেলা করে, তার জন্য আমরা মিরপুরে যাওয়া পরে বেশি আগে, চরে যাওয়া কুড়ারঘাট যাওয়া পরে কম। রোগীদের জন্য বসার বিশ্রামের জায়গা আছে? আছে, কিন্তু দেখার মতো কি পরিবেশ ভালো না নাকি? ভাঙা ভুঙা চেয়ার চেয়ার, রোগীদের জন্য বেশ ভালো না। আর বেডগুলা? বেডগুলা মোটামুটি ঠিক আছে। চিকিৎসা নিয়ে কোনো দুর্ভোগে পড়েছেন? হ্যাঁ, চিকিৎসা বলতে গুরুত্ব আমরা নিচ্ছর হসপিটাল, আমরা কেন বাইরে যাব এর মধ্যে, ঠিক আছে। গুরুত্ব পায় না, ডাক্তার থাকলে নার্স থাকে না, ঠিক আছে। দৌড়াদৌড়ি এত প্রেশার নেয় কেনা। ঢাকা মেডিকেল মিরপুরে যায় মানুষ, দেখা যায় একটু কষ্ট হলেও চিকিৎসাটা ভালো পাওয়া যায়। এখন আপনি কামরাঙ্গীরচর ৩১ শয্যা হাসপাতাল থেকে কি আশা করতে পারেন? আশা করতে পারি নার্স ডাক্তার একটা টাইম টেবিল মাইনা চলবো, যে পাওয়া যাবো তাদের দিন গেলে পাওয়া যাইব। আপনি যেদিন গেছেন ওদিন কি পাওয়া যায়নি তাদের? না, পাওয়া যায় না। আমার ওয়াইফকে নিয়ে গেছিলাম, পরে আর রাত করে আর যাইনি। ও ওষুধ, আপনার চিকিৎসা নিয়েছিলেন না নেননি? এই নেই পুরো আমি, মানে এমনি গেছিলেন, চিকিৎসা নিতে পারেন না ডাক্তার না থাকার কারণে? ডাক্তার ছিল না, আসছিল ভিতরে যাওয়া যাবে নিচে। কি বলে কেন যাওয়া যাবে না? পার্সোনাল কাজ আছে। ওনাদের আবার কিসের পার্সোনাল কাজ? ডাক্তাররা রেস্ট নেয় না। তো ঢাকা মিটফুড এখানে কয়বার চিকিৎসা নিয়েছে? বেশিরভাগ ঢাকা মিরপুরে যাওয়ার পরে আর ঢাকা মেডিকেল বড় কোনো অসুস্থ হইলে কেউ, তখন ঢাকা মেডিকেল যাওয়া পরে।